দেখ এবার হচ্ছে অ্যাপ্লিকেশন 17 ওয়েস্ট বেঙ্গল বইয়ের পেজ নম্বর 98। তো এখানে বলেছে in a rectangle ABCD the points E F G H are on the side A B B C C D and D A। মানে হচ্ছে E পয়েন্টটা আছে AB এর ওপর, তারপরে F পয়েন্টটা আছে BC এর ওপর, G পয়েন্টটা আছে DC এর ওপর, আর H পয়েন্টটা আছে AD এর ওপর। আর such that AE equal to সিজি, মানে এই সাথে সিজি ইকুয়াল। তারপরে বলেছে বিএফ সাথে ডিএইচ ইকুয়াল। তাহলে এমনভাবে পয়েন্টগুলো নেওয়া হয়েছে যাতে বিএফ এর সাথে ডিএইচ ইকুয়াল হয়। তাহলে আই প্রুভ দ্যাট ই এফ জি এইচ ইজ এ প্যারালোগ্রাম। তাহলে ই এফ জি এইচটা হবে একটা প্যারালোগ্রাম, সেটা প্রুফ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখ আমাকে গিভেন কি কি দিয়ে দিয়েছে। এবিসিডি যে রেক্ট্যাঙ্গেল, এবিসিডি যদি রেক্ট্যাঙ্গেল হয় তাহলে এবির সাথে ডিসি ইকুয়াল হবে। আর আমাকে আর কি গিভেন দিয়েছে, এ ইর সাথে সিজি ইকুয়াল আর বিএফ এর সাথে ডিএইচ ইকুয়াল। ঠিক আছে, তাহলে এবার রিকোয়ার্ড টু প্রুভ হচ্ছে দ্য প্যারালোগ্রাম ইএফজিএইচ ইজ এ প্যারালো দ্য কোয়াড্রিল্যাটারাল ইএফজিএইচ ইজ এ প্যারালোগ্রাম। তাহলে দেখ এবার প্রুফটা কি হবে। আমাকে বলে দিয়েছে এ বি ইকুয়াল টু ডিসি, আর কি বলেছে এ ই ইকুয়াল টু সিজি, এই দুটো বলে দিয়েছে। এবার দেখ আমি এ বি থেকে এই মাইনাস করছি আর ডিসি থেকে সিজি মাইনাস করছি, তাহলে কি হয় এ বি মাইনাস এই, আর যদি ডিসি মাইনাস সিজি হয় তাহলে সেগুলোও ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে কেউ যদি বুঝতে না পারিস তাহলে দেখ, মনে কর এ বির ভ্যালু আমি ধরছি 8, তাহলে ডিসির ভ্যালু 8 হবে। আর এই ভ্যালু মনে কর আমি 2 ধরছি, তাহলে সিজির ভ্যালুও 2 হবে। তাহলে দেখ 8 মাইনাস 2 এখানে হবে, আর এখানেও হবে 8 মাইনাস 2, তাই দুটোতেই তো 6 হচ্ছে, তাই জন্য দুটোই ইকুয়াল হবে। ঠিক আছে, দুটো ইকুয়াল। তাহলে দেখ এখানে এ বি পুরোটা থেকে যদি এ ই মাইনাস করে দিই তাহলে কি পড়ে থাকে ই থেকে বি, তার মানে ই বি পড়ে থাকবে, সেটা হচ্ছে ইবি বা বিই, সেটা ইকুয়াল টু সেমভাবে যদি আমি ডিসি থেকে আমি সিজি মাইনাস করে দিই তাহলে কি পড়ে থাকবে আমার ডিজি, এইটুকুনি ডিজি পড়ে থাকবে। ঠিক আছে, সেটা ইকুয়াল টু ডিজি। তাহলে এবার দেখ ইন ট্রায়াঙ্গেল ডিএইচজি অ্যান্ড ট্রায়াঙ্গেল বিইএফ, ডিএইচজি কোনটা, ডিএইচজি এই ট্রায়াঙ্গেলটা, আর বিইএফ এই ট্রায়াঙ্গেলটার মধ্যে দেখছি। তাহলে এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখ এই সাইডটা আর এই সাইডটা এইমাত্র আমরা প্রুফ করলাম বি ইকুয়াল টু ডিজি, তাহলে এই দুটো সাইড ইকুয়াল। তারপরে আমাকে এটা বলেই দিয়েছিল যে বিএফ ইকুয়াল টু এইচজি, বিএফ ইকুয়াল টু এইচজি আমাকে বলে দিয়েছে, তাহলে এই সাইডটার সাথে এই সাইডটাও ইকুয়াল হবে। আর এটা একটা দেখ রেক্ট্যাঙ্গেল বলেছে, রেক্ট্যাঙ্গেল কখন হয়, যখন প্রত্যেকটা সাইড 90 ডিগ্রি হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হবে, তাই তো। তাহলে ইন ট্রায়াঙ্গেল ডিজিএইচ আর বিইএফ এই ট্রায়াঙ্গেলগুলোর মধ্যে আমরা কি কি লিখতে পারি, বিই ইকুয়াল টু ডিজি, এটা এইমাত্র প্রুফ করলাম। 2 নম্বর হচ্ছে বি এফ ইকুয়াল টু ডিএইচ, যেটা গিভেন আছে। আর 3 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল জিডিএইচ ইকুয়াল টু অ্যাঙ্গেল ইবিএফ ইকুয়াল টু 90 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু এটা একটা রেক্ট্যাঙ্গেল তাহলে প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 হবে, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটাও 90। তাহলে দেখ দুটো সাইড আর একটা মাঝখানে অ্যাঙ্গেল, তাহলে বাই দ্য প্রপার্টি side angle side triangle DHG congruent triangle
BEF, ঠিক আছে, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে। এবার দেখ, এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি যে এই যে GH তার সাথে EF সমান হবে। এই দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে আমরা বলতে পারি যে GH ইকুয়াল টু EF, কংগ্রুয়েন্ট করসপন্ডিং সাইড অফ কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা বলতে পারি। তাহলে দেখ, আমরা সিমিলারলি যেমন আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট প্রুফ করে বললাম যে এটার সাথে এইটা ইকুয়াল, সেমভাবে পরের বার আমরা এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা কংগ্রুয়েন্ট প্রুফ করে বলতে পারি যে এই সাইডটার সাথে এই সাইডটা ইকুয়াল। তো সেটা প্রুফ করে দেখানোর দরকার নেই, সেটা আমি ডাইরেক্টলি লিখব যে সিমিলারলি HE ইকুয়াল টু GF। কিভাবে বলা যায়? ট্রায়াঙ্গেল AHE আর ট্রায়াঙ্গেল CGF, এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুফ করে বলা যায় যে HE ইকুয়াল টু FG বা HE ইকুয়াল টু GF, এটা বলা যায়। তাহলে দেখ, আমরা থিওরি 16-এ আমরা কি জেনেছিলাম? ইফ অপোজিট সাইডস অফ এনি কোয়াড্রিল্যাটারাল আর ইকুয়াল দেন দ্য কোয়াড্রিল্যাটারাল উইল বি প্যারালোগ্রাম। মানে কোনো কোয়াড্রিল্যাটারালে যদি অপোজিট সাইডসগুলো, মানে এই সাইডটার সাথে এই সাইডটার সাথে এই সাইডটা আর এই সাইডের সাথে এই সাইডটা যদি ইকুয়াল হয় তাহলে সেটা প্যারালোগ্রাম হবে। তাহলে আমরা এখানে সেটাই প্রুফ করেছি। দেখ, এই GH ইকুয়াল টু EF আর HE ইকুয়াল টু GF। তাহলে এখানে কি এই অপোজিট সাইডসগুলো ইকুয়াল হচ্ছে তো, মানে এখানে দেখ GH ইকুয়াল টু EF মানে হচ্ছে এই GH ইকুয়াল টু EF আর HE ইকুয়াল টু GF মানে HEর সাথে GF ইকুয়াল। তাহলে অপোজিট সাইডসগুলো যদি ইকুয়াল হয় তাহলে এটাকে নাম দে 1 নম্বর, এটাকে নাম দে 2 নম্বর। তাহলে এটা লেখা যেতে পারে ফ্রম 1 and 2 we can say that EFGH is a parallelogram by theorem 16, ঠিক আছে। এই থিওরেম 16 থেকে আমরা বলতে পারি যে অপোজিট সাইডস অফ কোয়াড্রিল্যাটারাল যদি ইকুয়াল হয় তাহলে সেটা একটা প্যারালোগ্রাম হবে। তাহলে এটা প্রুফ করার দরকার নেই, যেহেতু থিওরেম 16 আছে আমাদের, তাই এটা আমরা ডাইরেক্টলি বলতে পারি। তাহলে এখান থেকে এই EFGH যেটা আমাকে প্যারালোগ্রাম প্রুফ করতে বলেছিল সেটা প্যারালোগ্রাম প্রুফ হয়ে গেছে, ঠিক আছে।